কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বারটা চেয়ারম্যানে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বয়তুল মুকাররমের ইমামক কবি যে হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? বয়তুল মুকাররমের ইমাম বলবে আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5 টাকার উপরে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন, তুই চুরি বন্ধ করা ব্রিটিশের আইন বানাচ্ছ 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও, ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরির ট্রেনিং লে ভাই। আর যারা ইসলামের দুশ্মন তাদের করে সালাম দিয়ে পাও সালাম দিয়ে হুজুর ভালো আছে, কেন ওই মাদ্রাসার চৌকট পারনি কিসের হুজুর রে? যেটি গরিব মানুষ সেটি কাম নেই। গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে, এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে 8টা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবি, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি হলেন সফল বাবা, কথা বলেন ঠিক, তিনি হলেন সফল নানা, সফল স্বামী, সফল যোদ্ধা, সফল সেনাপতি, সফল রাখাল, সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন না কে ঠিক? নবীর উপর খেপে গেছেন নাকি? ঠিক করেন না কে? কচুমার্কা নেতার স্লোগান শুনলে কয় ঠিক, কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় পাতত্ব। হ্যাঁ কতক্ষণ পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা বলেন আপনারা, আপনার এই বিশ্বকাপের কোন জাজমেন্ট আছে? আপনাকে কত বলে কি ভাই? রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহি, কি কথা ঠিক কিনা? নাম সেই রকম। এগুলা লোক যদি ঠিক করা যায় বাংলাদেশ 8 ঘন্টার মধ্যে ঠিক। এই কথা বল। রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারত আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে তুই আবার এই কত টাকা মসজিদে জুতো পকেট করে ঢোকা লাগে, আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ, আপনার আমার বাপও পারবে না মদ বন্ধ করা। কতক্ষণ মদ বন্ধ করছে, জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ কতক্ষণ 52 বছর হচ্ছে স্বাধীন হয়, প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে। কতক্ষণ আজও মসজিদে জুতো চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে,
জুম্মা থুয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে রেখে আসে দেখে জুতো হুন্ডা নাই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। এই কথা কর, আগে জুতো চুরি বন্ধ কর। এমপির বাড়ির গরু, এমপির গাঁৱত 6টা গরু চুরি হচ্ছে আর ওসির চাকরি আছে। আমাকে টানছেন এমপি এই কাহালু থানা। এই কতক্ষণ কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁৱত থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কথা কনে রে, কত কনে গা পাগল। কোন দেশত থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো, তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট। কিন্তু এই চোরের হাত কাটা নাই একটা বলবি কয় না। ওই কলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। তুমি কোরআনের খতম তারাবি পড়ো রোজার মধ্যে, আর কোরআন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর সুন্নি দুই ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া যা, তুমি হাত কাটে দাও। হ্যাঁ কত কর? একটা চোরের হাত কাটে বয়তাল মুকাররমের উত্তর গেটে যদি ডাকার হতো, চোরের মরা ভাবে চুরি করতো না। কি কি ভাই কতবার আপনাদের মিটিং হয় না? কেউ কর না কে? হ্যাঁ কতক্ষণ কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বারটা চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বয়তুল মুকাররমের ইমামক কবি যে হুজুর চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে? বয়তুল মুকাররমের ইমাম বলবে আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি ওর হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন। তুই চুরি বন্ধ করা ব্রিটিশের আইন বানাচ্ছ 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও। ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরির ট্রেনিং লে ভাই। কথা বলে গা ক্ষমতা আপনারা থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন। আপনি জেনা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, জীবনে ভোটর দাঁড়াবো না, পেঁয়াজ দিয়ে ভান্তাকার সময় আজরাইল আলে গেছে এতন পাবো। কি খবরদার ইয়াবা বন্ধুর কথা আপনি কবেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্ধু করে পারেনি, আর রুমি বাড়িচ্ছে এলে মিছে কথা মাং নাই। কথা বল না কে কথা আমারটা শোনেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুরাই পান গেল দেখি সূরা মায়দার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা আজ থেকে পরহেজ থাকো, তোমরা সফল কাম। আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলা মানুষ করছে। আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব। ওই কাম করবে না আমাকে মামলা দিচ্ছ তুই। ঠিক আছে তোর মাথা কত কোনে গা? একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পার্টি নেতার আমাকে নাম লিখে দিয়ে আসে। কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পড়ে হুজুর, পড়ে। এই যে পাগড়িওয়ালা হুজুর কি পড়ে?
সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা বলেন না, মাথার পাগড়ি দিয়ে ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশ্মন তাদের করে সালাম দিয়ে পাও সালাম দিয়ে, হুজুর ভালো আছে কেন? ওই মাদ্রাসার চৌকাট পারনি কিসের হুজুর রে? চেঞ্জ করা লাগবে না। এই কথা কি মাগনা আদে বাদে বক্তৃতাতে লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। এই গ্রামের মানুষ যারা আছেন, দেরি করতে বুঝতাম না, সেই দেখতো নবীর ওড়ে চলে গেছে না ভাই, মজা দিল না আমার। কে ভাই ফ্যানের বাতাস খেয়েছি আসে না? আলহামদুলিল্লাহ, এটা কোনো আমারও থানা নন্দীগ্রাম কালো মিলে করে 1 সিট। এখন এটি আমি এমপির দাঁড়াবের চাই, তারা আমাকে ধরে নিয়ে চলে দেবে। কবে তোর ইলাজ তো করা লাগবে গা কতক্ষণ টাকা? আমার ইচ্ছা হয় যে এমপি হয়, একবার সংসদ দেয়া কোরআনের আইনের কথা কই, আর পর যা হয় হয় যেদিনই দাঁড়াবের চাবো সেই দিন আমাকে ধরে নিয়ে দেবে। হ্যাঁ কত কয় লাখ টিপ দিলে দুধ পরে, তারা হয়ে গেছে সমাজের নেতা। আর ওর দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে তাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ আকবরকে হাত বাঁধে থাকবে, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12 হাজার পাগড়ি মাথা দিয়ে তুই চলে চলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে, তোর বাটাম ফাটাবি রে, সিলবি তো কুড়েল দিয়ে। এই কথা যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা বল, গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছে, করছে তোর বাড়ি গুন্ডিবা। আর ধনী মানুষ উনি তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করতে পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে, গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়া গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হযরত বেলাল এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানের তরঙ্গা বানাচ্ছে। এই কথা কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি, কইছে নক মামলা দিলে আমাকে ভিত লড়বি, গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু কর পারি না। যা আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবা
তাফাররাকু ফীহি আল্লাহু আকবার। আজকের এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করেছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি বলছে। এই গায়ের ফকিরদের যে ভোটের দাম, ওই তাকুলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট তাদের পাড়া কি কথা কোন না। জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তা আমাকে রাস্তা করে দেন, কথা কি এটা কি অপরাধ? আজকে আমার পূর্ব মুহূর্তে যিনি বক্তৃতা করলেন তামাম পৃথিবীর মানুষ ওনাকে চেনে। বাড়ি গাইবান্ধা, বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাপদান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলো বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ। আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কুণ্ঠরে একজন রুমাল দিয়ে ঢেকেতে হয় যে কবিদিরা আওলাদের রসুল, অথচ জোগাড়পাড়া থেকে কেউ মানিচ্ছি না। মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার চলবই আমরা। সেই দিনে আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই, তামাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিক যে বগুড়া হলো কিরে। আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাভের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়ে যাই। তামাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটি কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাত পেতে গেলে কি খালি হাত তুললি হবি? কি করা লাগবে? কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতের যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কারো যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি করা লাগে, আল্লাহ তুই আমার মুজ দে। এই ভাই কত মনে গায়, কারো যদি দাঁড়িয়ে উঠতে লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ হতে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেখাতে আসে মিশে উঠে হাসিনা গাল পারে। এই কতক্ষণ দেখা, এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়া তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই এটা কালের চুগা। হাসিনার মতো ভালো লোকের পৃথিবীর নেই। হাসিন কে যে লোকটা ভোটের দাঁড়ালে
সেন্টারত কেউ যায় না। এই কথা বল, সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করিতে বাংলাদেশও 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। এই কথা বল। আমি যদি ওই সরকারের টাকাটা এখন থাকলো এনে, তুই সেন্টারও যাবো না ভোট দিবে, তুই গাইলেবু ভেকুয়া না রাস্তাটা হালবন হয়নি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হয়নি, তুই কমিন দিয়ে হাজির হবে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিঠ নেই। খালি যদি ইসলামের 4টে কাজ করলো হয়নি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি। এটা পাগলও বিশ্বাস করবে। কতক্ষণ টাকা ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহ। এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটা বিরাট ঘোষণা, কি আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক দায়ী করেছে ওই পল্লী বিদ্যুতের লোক? ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবে তো। কতক্ষণ টাকা? ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন। আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উপর খাবেন কেন? দেখি বাটাম ফাটিয়ে চাটার করবি। তার মানে কি? মানে আমরা তো কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে 2 গ্রুপ। এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুঁজি করিচ্ছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কথা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ইমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? তেরি জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখই দরুদ ইব্রাহিম জোরে কোষ না গায়, খালি বক্তালি দিলে কয় মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ? দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে। পাখি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নম্বর কি তাও জানে না কি? 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো যৌবন, 3 নম্বর হলো হায়াত, 4 নম্বর হলো মাল, 5 নম্বর হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিখ আউট।
সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিতেছে। এই উত্তর আউট করার পর তারা ফেল করবি, কোনটা পেটন হবে না। কি ভাই, এখন আসেন আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, হাজার ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবি। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাদের দেশের আমরা যারা বক্তা, আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান্দে শোনেও মিন্দে বাইরে হয়ে যায়। এই কথা বন্ধ। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি তাহলে এখন এই মিল শুনবেন? আসেন, তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গাইলেই না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে কে? কি ভাই, এমন ইসলামের কাম করে, পাগড়ি দিতে, জুব্বা দিতে, সব দিতে, রাস্তা দিয়ে হাঁটা যায়, সবলি মানে গাছ শুদ্ধ মাথা সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্য রাগ করেছে। কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারে, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি। যখন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে, তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজার কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা বলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে, তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কেন মারে? তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে। কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় 2 টাকা ফেরত।
এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আটটা তোরে জ্বলবে লেগেছি। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করতে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবি, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কথা কর, যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনিতে না? ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করছে। ওই মনে করতেন শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগা। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি। কথা কন না কা তুই পাবু। এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি সে ঠিক তো এখন করছে, ওরই কত আমাকে ধরে গেল না। আমার 20 লাখ টাকা পুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেঞ্জিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার দিয়ে যত জানাজা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে নিয়ে আয়, আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তা বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা নিয়ে তুমি বেঁচেছে। বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে। উনি করছে কি 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইঙ্গে কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলেছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়িতে হচ্ছে বেড়াবেন। আচ্ছা ওরই হাতত দিতে উনি লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোকে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়িতে হচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কোথায় বাবা সুদি আর রাস্তা লিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হাতে অনেক বললাম আসি তো, একে সুজি আর সিমে পাক করে আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়ে এসে খুলে দেখে জুতো। জুতার মতো জিনিস ফিরি ধরতে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ। যা দোষ তাই বাংলাদেশে ফাঁস নাই, একটা লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনারা কেন বললেন ঘরে ঘরে জ্বালো? পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে চারের লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কথা কন আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোনো ডাক্তার রুগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়া গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টে ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে দিয়ে উপকার হবে, আচ্ছা ঘুমের রুটি ভালো,
ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লেগেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য। কত কোন 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ওষুধ লেখে। এই কতক্ষণ নাম শুনবেন, নামও আমার মুখস্থে আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে। ডাক্তার সাহেব এই গান লেগে, এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যায়াম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরতে বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কার ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কিরে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস এটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিতে 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে। তুই মানুষ চিনিস না। কথা কন, কোন ডাক্তার দেখা আমার বাকি নাই। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিচ্ছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আসার শক্তি বেশি, উনি তাও লিখে দিতে। অর্থাৎ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি, বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতের যাবেন। কোরআনের আইন কায়েম হবে, পাক নামাজ পড়ার কথা কল বিজ্ঞা, খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে, ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30-এর সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি। বাবা দেখ, কাল 14 লিখবি তোর কি না? এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্য করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না? তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মিবি, 400 বার ভালো হবি, নেতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহ জান্নাতে যাবে। যদি কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি। কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কেন, তুই করিস কেন?
তুইও বাদ দে, আমিও বাদ দেবো। এই কথা এখনকার মসজিদ কমিটি দ্বারা এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এটা ভেরিফিকেশন হয়। তুমি দল করবে দিবে না, ওগুলো ইমামকে আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মোতাল্লিম বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ আলামিল্লাতে রসুলিল্লাহ, খবরদার পার করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম নিয়ে কব্বর তুব ফাটা ফাটা মত বিসমিল্লাহ আলামিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মরা মানুষরা কি করবি রা? এই রুমি ভাই যে চেয়ারম্যানের দ্বারায় পীরকেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবি। স্কুলে নিয়ে গেছে, নিয়ে যা মাস্টার করতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনারা ভর্তি করে নেন তো। কই ডাক দেন, কোথায় আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে ভ্যানত আছে। যা ডাক হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কামানে নিয়ে যাচ্ছি। কে রে তুই কি ভর্তি হবি? ওই যে কি তো ভর্তি করা বেড়াচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। এই রুমি ভাই তুই চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে 25 বছর বয়স, বাপেতে করছে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও লাও, মাইকিং করে লাও, পোস্টার লেগে লাও, দড়ি লেগে লাও, যা করো ওই করবি। কলি আসেন করছে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চা রাখলিবি বাপর বাপু পিটপি কেন মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলত ঢুকুতে তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখছে তোর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা কর, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। হ্যাঁ বলে বলছে এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কেরে আল্লাহ তোর লাগা ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আমার দেশে কত দল আছে। ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদারের এই দশা হতো না। কথা কয়? আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো। খুতবা শুনিতেন কারা কারা? নামান হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোনো সব দলের লোক শোনে। ওই ঢাকার যা দেখেন ওবায়দুল কাদেরও শুনেছে। আজি রুমি ভাই ইমামের ডানমুখে বসছিল পয়লা কাতার। আজি কি ভাই কি কোন পর্যন্ত বুঝছিলেন? তো সেই ইমামের পাশে নয়। তাহলে এই ভাই শুনিছে ওয়াসুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় রিয়াদ করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ঠিক যে আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, ওর ইতিকাফ কি, ওর রোজা কি, ওর পিঁয়াজি কি, উনি যদি নবীর মুখের হাঁটে খুরমা খায় তাও আর রোজা কবুল হবে না। ইসলামী এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কমই মাদ্রাসার হুজুরে খুদ্া পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরিস্থিতি রাখা এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো।
গায়ের প্রথম সিংড়া উঠে হাদিস করলাম। আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিত হয়ে যায় কি ভাই? মরদের শুনিয়া যায় উই লাগিতে আমাকে সাথে, হ্যাঁ তুই রাজনীতি করবু কে, তুই করবু কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন, আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। রাসূল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? আমিন, আব্দুল হামিদ। আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাদ আব্দুল হামিদ। এই হাজী সাহেব, আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন, করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লেগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্যে। উনি একদল 10 জন মুন্সিমান চোখ দায়িত্ব দিয়ে দিচ্ছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি।